বাংলাদেশে কি এবার সত্যি বুলেট ট্রেন আসছে? চীন কি দিচ্ছে এর বাজেট? আর আগের সরকার কেন এই প্রকল্প বন্ধ করেছিল? আজকের ভিডিওতে জানবো বাংলাদেশের বুলেট ট্রেন প্রকল্পের চমকপ্রদ কিছু তথ্য নিয়ে। ফ্রেন্ডস, ২০১৮ সালে বাংলাদেশ সরকার ঘোষণা দিয়েছিল একটি উচ্চগতির ট্রেন চালু করার পরিকল্পনা, যা ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত মাত্র ৭০ মিনিটের যাত্রা। এই প্রকল্পে প্রস্তাবিত ব্যয় ছিল প্রায় ১১.৪ বিলিয়ন মার্কিন ডলার। এই প্রকল্পে চীন ৮০% অর্থায়নের প্রস্তাব দেয় এবং বাংলাদেশ ২০%। চীনের রেলওয়ে ডিজাইন কর্পোরেশন এবং বাংলাদেশ মজুমদার এন্টারপ্রাইজ মিলে একটি সমঝোতা চুক্তি করে। ট্রেনটির গতি হবে ঘন্টায় ৩০০ কিলোমিটার এবং সম্পূর্ণ রুটটি হবে ২২৭ কিলোমিটার দীর্ঘ। তবে এরপর প্রকল্পটি থেমে যায়। বলা হয়ে থাকে তৎকালীন সরকার অর্থনৈতিক কারণে এবং কখনো কখনো রাজনৈতিক চাপের কারণে প্রকল্পটি বন্ধ করে দেয়। সেই সময় প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা। তবে নতুন সরকার, বিশেষ করে যদি নেতৃত্বে থাকেন ডক্টর ইউনূস, এই প্রকল্পটি আবার চালু করার সম্ভাবনা দেখাচ্ছে। বলা হচ্ছে তারা চীনের সঙ্গে আবারও আলোচনা শুরু করেছেন এই মেগা প্রকল্পর বাস্তবায়নের জন্য। বাংলাদেশের জনগণের অনেকেই মনে করছেন এটা দেশের যোগাযোগ ব্যবস্থা এক বৈপ্লবিক পরিবর্তন আনতে পারে। তবে অনেকে চিন্তিত বাজেট এবং ঋণের বোঝা নিয়ে। তবে সত্যি কি বাংলাদেশ বুলেট ট্রেন পাবে, নাকি আবারও হারিয়ে যাবে কাগজ কলমে? সেটা জানার জন্য আমাদের চোখ রাখতে হবে পরবর্তী সরকারের উপর। যাই হোক ফ্রেন্ডস, আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, সাবস্ক্রাইব করুন এবং আপনার মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আপনি কি বুলেটিনের পক্ষে? গুড নাইট।